শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল ছাদে গেছি, ছাদে গিয়ে এই গাছটার মধ্যে দেখো দানাগুলো পেকে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। এই দানাগুলো রেখেছিলাম কিন্তু পাকার জন্যে। ওটা কি গাছ তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানিও, আর দানাগুলো কি করব সেটাও কমেন্টে জানিও যে দানাগুলো পেকেছে কি না। এসে দেখো একটু কেটে কুটে নিচ্ছি, কারণ আজকে খুব একটা ব্যস্ত দিন, শনিবার হলেও কিন্তু ব্যস্ত দিন, কারণ আজকে তাড়া আছে, ছেলে খুব তাড়াতাড়ি বেরোবে। দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি জোগাড়পাতি করেই নিয়েছি। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে এই যে কর্তামশাই ডাকলো, নিচ থেকে নিয়ে এলাম এই দুটো প্যাকেট, একটা কালো প্যাকেট আর ওইটা একটাতে দুধ। এইটাতে কি আছে আমি জানি না, যখন খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাতটা এখনও হচ্ছে, রান্না মোটামুটি শেষের পথে, কারণ হচ্ছে ছেলে এক্ষুনি প্রায় খাবে। এই যে 4টে বড়া ভেজে নিয়েছি, ছেলে খাবে। আর বড়াটা কিন্তু মেখে রেখে দিয়েছি, যখন আমরা খাবো তখন ভেজে নেব। গরম গরম বড়া ভাজা খেতে খুব ভালো লাগে, ঠান্ডা ভাজা কিছু ভালো লাগে না। আর করেছি দেখো সঙ্গে মুগের ডাল, শনিবার তো ওই জন্যে মুগের ডাল করেছি, কিন্তু পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে মুগের ডাল করলে কিন্তু আমাদের বাড়ির লোকেরা খুব ভালো খায়। আর দেখো করেছি পোস্ত, শীতকালে সব সবজি ছেড়ে আজকে কিন্তু করেছি শুধু পোস্ত, শুধু আলুর পোস্ত। আর এই যে ছোলার ডাল আর নান ছিল ওই কালো প্যাকেটটায়, কর্তামশাই সকালে দিয়ে গেছে টিফিন খাওয়ার জন্যে। মেয়ে খেয়ে নিচ্ছে, ততক্ষণ দেখো এগুলো সব কাচা ধোয়া হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এবার এগুলো তো পুটকের, বড়দেরগুলো এই দেখো বালতিতে আছে, এখন আমি নিয়ে যাব ছাদে। ছাদে মেলে দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপরেই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্যস্ততম দিনের কারণ হলো, এক তো ছেলে তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে পুটকেটার আজকে ছিল ডাক্তার দেখানো, তাই জন্যে বেরিয়ে পড়েছি। আর যখন যেমন ডেট থাকে তখনই কিন্তু দেখাতে নিয়ে যেতে হয়। ও তো অসুস্থ ছিল, তোমরা সবাই জানো, এখন খুব ভালো আছে। তারপরে বাড়ি এসে দেখলাম যা এসেছে, ওই জন্য দেখো জায়ের কোলে বসে বসে তো নাতি আদর খাচ্ছে, দেখতেই পেলে। চা খাওয়া হয়েছে, সব ছড়ানো আছে, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখো রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে মশলা আর প্রেসারে সেদ্ধ হচ্ছে যেটা রান্না করব। আর এই যে দেখো সকাল থেকে পড়েছিল বাজার পাট, সেগুলোকে গোছানো, মানে এক হাতে গোছাচ্ছি এক হাতে রান্নার জোগাড় হচ্ছে। আর এই যে যা যা আসলে মোটামুটি আটা আর আমাকে মাখতে হয় না, যাই মেখে দেয়। এই করতে করতে যা রুটিটা বেলেও দিল, দেখো রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি। আজকে করেছি আলু দিয়ে ওলকপি দিয়ে তরকারি, নিরামিষ তো একটু মিষ্টি দিয়ে করেছি, যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে করে নিয়েছি রুটি, রুটিটা কিন্তু মানে অল্পই করেছি, আর রুটি করলেও ভাত কিন্তু আজকে সঙ্গে আছে। ভাতের সঙ্গে আছে দেখো পোস্ত, কারণ ছেলে সকালবেলা খুব না খাওয়ার মতোই খেয়ে গেছে, তাই জন্য ছেলের জন্য ভাতের সব জিনিসই রেখে দিয়েছি, ডাল পোস্ত সব রেখেছি, সঙ্গে আছে বড়া। এই হচ্ছে আজকে আমার সারাদিন। তোমাদের কার কেমন কাটলো কমেন্টে জানিও। শুভরাত্রি বন্ধুরা।